সো গাইস অনেক 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 দিন পর বর্ধমান গেলাম, আর যাওয়ার পথে আমাদের সঙ্গে ঠিক এরকম 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 ঘটনা ঘটে। সো গাইস রাত 2টার সময় হালকা করে মেকআপ টেকআপ করে বেরিয়ে পড়লাম। সেই দিনকে আমার সঙ্গে ছিল একটা ভাগ্নি, বাট আমরা দুজনের ফ্রেন্ড, আর ওর নাম সাবিনা। হ্যাঁ, আমরা দুর্গাপুর এয়ারপোর্টে গিয়ে দুটো ভিআইপি ট্রেনের টিকিট কেটে নিলাম। আর দুঃখের বিষয় প্রতিদিন ট্রেন আমার জন্য ওয়েট করে, আর আজকে ট্রেনের জন্য আমাকে ওয়েট করতে হচ্ছে। কি কষ্ট, এই তো চলে এসেছি। আর এয়ারপোর্টে ট্রেন ঢুকতে না ঢুকতে অনেক কষ্টে যুদ্ধ করে ট্রেনে উঠে পড়লাম। আর আমরা ভিআইপি টিকিট কেটেছিলাম বলে এসি নিচে দাঁড়াতে দিয়েছে। তো চলে এখন এই শশা কাকার কাছ থেকে হালকা করে শশা খেয়ে নি। কেনে মেলায়ানে ঠেলা খাওয়ালি। হ্যাঁ, ঠান্ডা দই লস্যি এগুলো দেখলে তো থাকতেই পারি না। শুধু এগুলোই নয়, ভাত মুড়ি বিড়ি বিরিয়ানি এগুলো খেতে খেতে সালা মাথাটাই ধরে গেল। তো যাই হোক, ফাইনালি বর্ধমান তো পৌঁছে গেলাম, কিন্তু দুঃখের বিষয় আমার প্যান্টের ব্যাগের চেনটা কেটে গেল। আর এটা আমি হাজারো চেষ্টা করে বাগাতে পারিনি, বাট সাবিনা বাগিয়ে দিল। আর গাইস বর্ধমান এলাম কারণ এখানে আমার পিসির বাড়ি। তাই আর কি প্রথমে একটা মিষ্টির দোকান থেকে মিষ্টি কেনার পরে একটা কাকিমার দোকান থেকে কাকিমা কিনে নিলাম, মানে ফলমূল কিনে নিলাম। আর আমার পিসির বাড়ি রেলওয়ে স্টেশন থেকে আরো 10 মিনিট যেতে হয়। তাই আর কি আমরা একটা ট্যাক্সি ভাড়া করে নিয়েছি। ও কাকা আসতে দেবো।